মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাতকের বেঞ্চ 285 জন প্রতিবন্ধীকে তাদের প্রতিবন্ধী কোটায় সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে রায় দিয়েছিল। উক্ত রায়েরই আজকে চূড়ান্ত রায়টি লিখিত আকারে প্রকাশ হয়েছে 17 পৃষ্ঠার রায়, যেখানে আমাদের যে দাবি ছিল সেটার পক্ষে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে, যেহেতু ইতিপূর্বেই আমাদের পক্ষে রায় হয়েছে সেটা প্রকাশ পেয়েছে। এই রায়ে যে বিষয়টি উল্লেখযোগ্য সেই বিষয়টি রয়েছে যে যেহেতু এখানে একটি কথা আমি ক্লিয়ার করব যে এই রায় সার্কুলারটা কিন্তু ছিল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার 2020 সালে। আজকের যে 24 সালের যে কোটা বাতিল এবং কোটার যে রায় এটার সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা ছিল 2020 সালে আমরা যে কোটা ছিল সেখানে আমরা প্রতিবন্ধী কোটা যে 10% চলমান ছিল, আমরা সেই 10% কোটার আলোকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করি। যথারীতি আমরা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হই, ভাইভায় অংশগ্রহণ করি। কিন্তু রেজাল্ট প্রকাশের পরে দেখা যায় যে সার্কুলার এবং তৎকালীন যে আইনে 10% কোটা ছিল প্রতিবন্ধী আর এতিম প্রতিবন্ধীদের জন্য, সেই কোটাটা 1%ও মেনটেন করা হয় না। তখনই আমরা এই রিট পিটিশনটি দায়ের করেছিলাম। আজকে এখানে যে আলোচনাটা করেছেন মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয়গণ, যে প্রতিবন্ধী সুরক্ষা আইনে যে 35(1) সেখানেও বলা আছে যে তাদেরকে কোনোভাবে বৈষম্যের স্বীকার করা যাবে না, এবং সংবিধানের 28-এ যেটা বলা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আগে আনার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া যাবে, সেটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সর্বশেষ একটি নির্দেশনা দিয়ে মহামান্য হাইকোর্ট সরাসরি একটি নির্দেশনা দিয়েছেন যে দ্য রেসপন্ডেন্ট আর ডাইরেক্টেড টু অ্যাপয়েন্ট দ্য পিটিশনার, যে এই যে 285 জন আমাদের পিটিশনার রয়েছে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৎকালীন সার্কুলার আলোকে যে 10% কোটা ছিল তার আলোকে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর এই রায়টি রায় পাওয়ার থেকে, যেহেতু কালকে এটা পাবলিশ হয়েছে, ওয়েবসাইটে দেওয়া হয়েছে, 90 দিনের ভিতরে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছে। যেহেতু রায়টা বাস্তবায়ন হয়েছে, রায়টা আমরা পেয়েছি আজকে, আমরা খুবই আনন্দিত। আমরা চাচ্ছি যে এই রায়টা দ্রুত যেন সরকার বাস্তবায়ন করে আমাদের এই প্রতিবন্ধী মানুষ আদালতের প্রতি সন্তুষ্ট জানিয়ে আমরা সরকারকে জানাতে চাচ্ছি যে এই রায়টাকে যেন অতি দ্রুত বাস্তবায়ন করে, এবং বিশেষভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও যেন আপিল না করে আমাদের যেন দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক। এটাই আমাদের প্রতিবন্ধীদের পক্ষ থেকে এটাই বলা। আর সেই একই মতামত বা একই আমরা আনন্দটা প্রকাশ করছি যে আমি আসলেই ভাবিনি যে সফলতা পাবো বা আমরা সফল হতে পারবো, কারণ অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসেছি। তো আমাদের এই রায়টা যেন খুব দ্রুত বাস্তবায়ন হয় এবং 90 দিনের মধ্যেই যেন আমাদের যে সরকার বর্তমান আছেন তিনি যেন আমাদেরকে নিয়োগ দেন এবং আমাদের যেন কোনো বৈষম্যের শিকার আর না হতে হয়। আর আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আমার উপর আল্লাহকে, তারপর ধন্যবাদ জানাচ্ছি সিদ্দিকুল্লাহ স্যার। উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু যা বলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই আমাদের রায়টা যেন খুব দ্রুত বাস্তব